এরপরে 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ আয়ু দিয়েছে এবং সাথে নেক আমল করেছে, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি যাকে আল্লাহ দীর্ঘ আয়ু দিয়েছে, হয়তো 80 বছর, 90 বছর, 100 বছর এরকম বেঁচেছে এবং সৎ আমল করেছে, নেক আমল করেছে, ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। আপনার আয়ু আল্লাহ 100 বছর দিয়েছে বা হয়তো 100 বছর আপ হয়ে গেছে, কিন্তু আপনি ভালো আমল করেছেন, সৎ আমল করেছেন, যৌবন কাল থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার নেক আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এরপরে সাহাবারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুন নাসি শাররুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তার আমল ভালো নেই, শুধু খারাপ কাজ, সারা জীবন হয়তো যৌবনকালে নেশা খেয়ে পড়ে গেছে, মেয়েদের সাথে আড্ডাবাজি, এগুলা করেই তার জীবনটা কাটিয়ে দিয়েছে, সৎ আমল নেই, খারাপ কাজ করেছে সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। আজকে কত মানুষ দেখেন, অনেকে হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচে, তারপরও ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কিভাবে সালাত আদায় করতে হবে, সালাতের দোয়াগুলো কি কি, এগুলা অনেকেই জানে না। আমি এক বৃদ্ধ মানুষকে 80 বছর পার হয়ে গেছে, 90 বছর বয়স, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে উযু করার পরে আপনি কি দোয়া করেন, কিছুই বলতে পারেন। চিন্তা করেন, এত বছর বয়স, তারপর সে উযু করার পরে কি দোয়া করতে হয় এটা জানে না, অথচ সালাত দীর্ঘদিন যাওয়ার পরে সালাতে কি দোয়াগুলো করতেছে এগুলা বলতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে ভালো শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে দীর্ঘ আয়ু পেয়েছে, আবার সাথে সৎ আমল করেছে, নেক আমল করেছে, দিনের ইলম, দিনের জ্ঞান অর্জন করেছে। আর মানুষের মধ্যে খারাপ ওই ব্যক্তি যে আয়ু হয়তো অনেক বেশি পেয়েছে, কিন্তু খারাপ আমল, ভালো আমল নেই। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2330 নম্বর হাদিস। এরপরে যেটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে পরোপকারী, যে ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের কি করে, উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি আলফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের উপকারের মধ্যে থাকে। যে কোনো উপকার আপনি একটা করে দিলেন, দিনের উপকার হোক, দুনিয়াবি উপকার হোক, আপনি একটা মানুষকে হয়তো তার ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, আপনি 10,000-20,000 টাকা দিলেন, এটা হচ্ছে দুনিয়াবি উপকার করলেন। পরকালীন উপকার, একটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি তাকে বুঝাইলেন যে ভাই চলেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, তার একটা উপকার করলেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের